3টা গজব আসবে। কয়টা গজব আসবে? আচ্ছা বলেন, যেই জিনিস আল্লাহর গজব দুনিয়াতে আনে, এই 2000-এর মুসলমান ফতোয়া দিবেন, যেই জিনিস দুনিয়াতে আল্লাহর গজব টেনে নিয়ে আসে ওই জিনিস হালাল না হারাম? জুড়ে বলেন না, বেগুন জুড়ে বলেন, ওই জিনিস হালাল না হারাম? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর বিপদ খাসফুন, ভূমি ধস হবে, কাদাফুন, পাথর পড়বে, মাসখুন, বিকৃতি হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব কখন আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে। গায়িকা বাড়ছে না কমছে? গায়িকা বাড়তে বাড়তে এখন আমাদের দেশের সংসদেও মহিলারা গান গায়, ঠিক না ঠিক? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকারা বাড়বে, সামনে নির্বাচন আসতেছে, দেখবেন 2টা থেকে কান জ্বালা ফালা খালি মহিলাদের গান, অমুক বাইরে ভোট দিন, ঠিক না ঠিক? ইদা যাহারাতিল কায়নাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, ওয়াশরিবাতিল খামার, যখন মাদক বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাদ্যযন্ত্র বাড়বে, যখন গায়িকা বাড়বে, যখন মাদক বাড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে। এবার ফতোয়া আপনারা দেন, বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব টেনে নিয়ে আসে, এবার বলেন যে বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব টেনে নিয়ে আসে, ওই বাদ্যযন্ত্র হালাল না হারাম? বলেন, ওই বাদ্যযন্ত্র হালাল না হারাম? আমাদের দেশের বিভিন্ন দরবারে সেমা গানের নামে ডুল, তবলা, হারমোনিয়াম এগুলা বাজিয়ে বাজিয়ে গান বাজনা করার প্রচলন আপনাদের চট্টগ্রামে আছে না নাই? তখন বলবে কি জানেন, আপনার সবার হাদিসটা ঠিক আছে, এটা তো শরীয়ত। এটা কি? আমরা হইলাম মারেফত, আমরা হইলাম কি মারেফত। তো যেমন কুকুর মুগুরটাও তেমন দিতে হয়। তাকে প্রশ্ন করেন, মাশাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম, আর আপনার মারেফতের মেশিন সেটাকে হালাল করে ফেলছে। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম, আর আপনার মারেফতের মেশিন সেটাকে হালাল করে ফেলছে। তাহলে বোঝা গেল আপনার মারেফতের মেশিনের পাওয়ার এটা সাধারণ পাওয়ার না, 5Gর উপরে। কারণ হাদিস বলে হারাম, মারেফত বলে হালাল, তাহলে বোঝা গেল মারেফতের মেশিন এটা যেই সেই মেশিন না। ঠিক আছে, তাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন, কুত্তার গু খাওয়া হালাল না হারাম? আপনারা ফতোয়া দেন, কুত্তার গু খাওয়া হালাল না হারাম? জুড়ে বলেন। বান্দরের গু খাওয়া হালাল না হারাম? বাচ্চার পাতলা পায়খানা খাওয়া হালাল না হারাম? ঠিক আছে, গান বাজনা শরীয়তে হারাম, আপনি মারেফত দিয়ে হালাল করে বাজাইতে চাচ্ছেন। ঠিক আছে, কুত্তার গু খাওয়া শরীয়তে হারাম, দেখি মারেফত দিয়ে হালাল করেন। বান্দরের গু শরীয়তে খাওয়া হারাম, দেখি মারেফত দিয়ে হালাল করেন। যদি মারেফত দিয়ে হালাল করতে পারেন বুঝবো আপনার মারেফত ঠিক আছে। আর যদি কুত্তার পায়খানা আর বান্দরের পায়খানা মারেফত দিয়ে হালাল করতে না পারেন, বুঝবেন ওইটা হচ্ছে বড় ইবলিস, ওইটা হচ্ছে বড় শয়তান, ওইটা হচ্ছে বড় বন্ড, আল্লাহর জমিনে আর কেউ না। কথা ভালো করে বুঝেন। আবার মূল কথায় আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসবের জায়গা বানাতে কি করেছেন? বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসবের জায়গা বানাতে কি করেছেন? জোরে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উৎসবের জায়গা বানাতে কি করেছেন? তাহলে এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা প্রচার করব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রমাণ করব তার আনুগত্যের মাধ্যমে। তার আনুগত্য করব কিভাবে? দুইভাবে। তিনি যা আদেশ করার কথা বলেছেন তা করব, তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকব। তিনি আমাদেরকে কবরকে উৎসবের জায়গা বানাতে নিষেধ করেছেন, আমাদের জীবন যাবে কোনো কবরকে উৎসবের জায়গা বানাবো না। যারা কবরকে উৎসবের জায়গা বানাবে আবার নাম দিবে আশিকে রাসূল, এরা আশিকে রাসূল নামধারী ভণ্ড শয়তান ছাড়া কিচ্ছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা বললাম, এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নির্দেশনা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নির্দেশনা আমি আপনাদেরকে বলি, ভালো করে শুনেন। এই হাদিসটা আসছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ছাত্রভাইরা আমার সাথে আছেন তো? এই পয়েন্টটা মনোযোগ দিয়ে ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ো নাড়া বড় আসতে বলেন, লা তাত্তাখিযু, তোমরা বানাইও না, শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন লা তাত্তাখিযু শাহরান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানাইও না। দুই নম্বরে বলেছেন ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবার বলেন লা তাত্তাখিযু, বানাইও না, ইয়াওমান, কোন দিনকে, ঈদা, ঈদ মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাইও না। এবার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? কথাটা বুঝাইতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। এবার বলেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানোর অনুমতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন দিয়েছেন না নিষেধ করেছেন? এজন্য ইসলামের ইতিহাসে আমরা চাইলেই নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে পারবো। কথা বুঝতে পারতেছেন? কেন পারবো না? কারণ নিষেধ করেছেন কে? এজন্য ইমাম ইবনু দাকিক আল ঈদ, ভালো করে বুঝেন, ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 700 বছর আগের মানুষ। ইমাম ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ তার ইহকামুল আহকাম, শরহ উমদাতুল আহকাম, এই কিতাবে তিনি লিখেছেন ইসলামের ইতিহাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে কোনো দিনকে কেউ ঈদ বানায় নাই। হ্যাঁ, একটা দিনকে বানিয়েছে। কারা? রাফিজিরা, শিয়ারা। কোন দিনকে ঈদ বানিয়েছে? জিলহজ মাসের 18 তারিখকে। কি ঈদ বানিয়েছে? ঈদে গাদিরে খুম। কি বানিয়েছে? ঈদে গাদিরে খুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এজন্য ইসলামের প্রথম 700 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে শুধুমাত্র একদিন পাবেন, জিলহজ মাসের 18 তারিখ, যেই দিনকে রাফিদিরা ঈদ বানিয়েছে। এর বাহিরে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ উপেক্ষা করে সাহাবায়ে কেরাম শাওয়ালে কোনো দিনকে ঈদ বানান নাই। সাহাবায়ে কেরাম ঈদুল ফিতর ব্যতীত শাওয়ালে কোনো দিনকে ঈদ বানান নাই, জিকাদায় কোনো দিনকে ঈদ বানান নাই, মুহররমে কোনো দিনকে ঈদ বানান নাই, সফরে কোনো দিনকে ঈদ বানান নাই, রবিউল আউয়ালে কোনো দিনকে ঈদ বানান নাই, রবিউল সানিতে কোনো দিনকে ঈদ বানান নাই, জুমাদাল উলায় কোনো দিনকে ঈদ বানান নাই, জুমাদাল উখরায় কোনো দিনকে ঈদ বানান নাই, রজবে কোনো দিনকে ঈদ বানান নাই, শাবানে কোনো দিনকে ঈদ বানান নাই, রমজানে কোনো দিনকে ঈদ বানান নাই। সাহাবারাও বানান নাই, তাবেঈরাও বানান নাই, তবে তাবেঈরাও বানান নাই, আইম্মায়ে মুজতাহিদিনরাও বানায় নাই। ইসলামের প্রথম 700 বছর কেউ বানায় নাই। কেন বানায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। খবরদার আমার উম্মাহ নিজের যুক্তি দিয়ে, নিজের কিয়াস দিয়ে, নিজের আবেগ দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, নিজের কোনো কিছু দিয়ে কোনো দিনকে, কোনো সাহাবী, কোনো তাবেঈ, কোনো আইম্মায়ে মুজতাহিদিন, পৃথিবীর কোনো ইমামের এই অথরিটি নাই, পৃথিবীর কোনো মুজতাহিদের এই অথরিটি নাই, পৃথিবীর কোনো ফকিহের এই অথরিটি নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিসের এই অথরিটি নাই। কেউ নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাতে পারবে? হিসাব খুব সহজ, কথা ভালো করে বুঝেন। নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে? দেখেন একটা জিনিস খেয়াল করেন, কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না। মনোযোগ, এই যুবকরা ভালো করে বুঝেন। শাওয়ালের 1ম তারিখ ঈদ, শাওয়ালের 5 তারিখও ঈদ না, 10 তারিখও ঈদ না, 21 তারিখও ঈদ না, 22 তারিখও ঈদ না, জিকাদায় ঈদ নাই, মুহররমে ঈদ নাই, সফরে ঈদ নাই, রবিউল আউয়ালে ঈদ নাই, রবিউল সানিতে ঈদ নাই, জুমাদাল উলা ঈদ নাই, জুমাদাল সানিতে ঈদ নাই, রজবে ঈদ নাই, শাবানে ঈদ নাই, রমাদানে ঈদ নাই। কেন নাই? কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করার অথরিটি, এটা নির্ধারণ করার ক্যাপাসিটি উম্মার কারো নাই। কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার রাসূল।
কথা বুঝতে পারতেছেন? কোন দিন ঈদ হবে, কোন দিন ঈদ হবে না, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার, বলেন, এটা নির্ধারণ করবেন আল্লাহ এবং তার, আল্লাহ এবং তার। এজন্য আপনার খুব আবেগ উঠলো। তাহলে প্রশ্ন হলো, এবার আমি আর একটু ভেঙ্গে বলি, তাহলে প্রশ্ন হবে, হুজুর তাহলে কি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানেন না? অবশ্যই মানেন। এই পয়েন্টটা বুঝবেন, এটা বলে সামনে আগাবো, সময় কম। বিলাদাতুন নবী বলেন বা মিলাদুন নবী বা মাউলিদুন নবী যা বলেন, মিলাদুন নবী মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। হুজুর আপনার নাম কি? তাইয়্যিব। মিলাদু তাইয়্যিব মানে তাইয়্যিবের জন্ম। হুজুর আপনার নাম কি? আব্দুল গফুর। মিলাদু আব্দুল গফুর মানে আব্দুল গফুরের জন্ম। মিলাদু রিজাউল করিম, রেজাউল করিমের জন্ম। আপনার নাম কি? মিলাদু আনোয়ার মানে আনোয়ারের জন্ম। মিলাদুন নবী মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পৃথিবীর কেউ অস্বীকার করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই কথাকে কেউ অস্বীকার করে? আপনারা অস্বীকার করেন। আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ না করেন, আপনি কোরআন পাইলেন কোথায়? আপনি দিন পাইলেন কোথায়? আপনি শরিয়া পাইলেন কোথায়? আপনি ইসলাম পাইলেন কোথায়? আপনি তার উম্মাহ হলেন কেমনে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা কেউ অস্বীকার করে না। সুতরাং মিলাদুন নবী মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন দেখি, কারা কারা খুশি? হাত তুলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি না বেজার? বেগুন জুড়ে কর, আমরা খুশি না বেজার? আরো জুড়ে বলেন, আমরা খুশি না বেজার? তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আপনি খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে? আমরা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন আল্লাহ এবং তার রাসূল, যেভাবে প্রকাশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং সাহাবীগণ। আফওয়ান, আল্লাহ তো আর করেন নাই, যেভাবে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদেরকে ইশকে রাসূল, আমি আগে বলেছি, প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমরা মানি, অবশ্যই মানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, হ্যাঁ অবশ্যই খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি আমরা কিভাবে প্রকাশ করব? পাকিস্তানের কোন পীর যেভাবে শিখিয়েছে ওইভাবে না, আহমদ শফি সাহেব যেভাবে শিখিয়েছেন ওইভাবে না, রেজাউল করিম আবরার যেভাবে শিখিয়েছে ওইভাবে না। হ্যাঁ, তাদের শিখানোটা যদি নবীর শিখানোর সাথে মিলে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্মের খুশি প্রকাশ করো ওইভাবে। পীর বলে না ওইভাবে না এইভাবে। এবার বলেন, পীর বলে এইভাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইভাবে, কারটা মানবেন? কথা বলেন না কেন, কারটা মানবেন? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি কিভাবে প্রকাশ করেছিলেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই, মুসলিম শরীফে গেলেই পেয়ে যাবেন, মুসলিম শরীফে গেলেই পেয়ে যাবেন। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি বারে? ছাত্ররা জুড়ে বলো, কি বারে? আর জুড়ে বলেন, কি বারে? আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, প্রত্যেক সোমবারে আপনি কেন রোজা রাখেন? হাদিসে তিনটা কারণ পাওয়া যায়। কারণ নাম্বার 1, ফিহি উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি। কারণ নাম্বার 2, ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। এই দুইটা কারণ আসছে সহিহ মুসলিমে। 3 নম্বর কারণ যেটা আসছে শামাইলুল মুহাম্মাদিয়াতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা চাই, ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি, আমি এটা চাই আমার আমল আল্লাহর কাছে এমনভাবে পেশ করা হোক, ওয়া আনা সাইম, আমি রোজাদার। এজন্য 3টা কারণকে সামনে রেখে সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কারণ নাম্বার 1, তিনি জন্মগ্রহণ করেছেন। কারণ নাম্বার 2, এদিন প্রথম তার উপর ওহী এসেছে। কারণ নাম্বার 3, এদিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করার জন্য কি করেছেন? রোজা রেখেছেন। বলেন কি করেছেন? সবাই বলেন না, কি করেছেন? কি বারে? সোমবারে। বলেন কি বারে?
সবাই জুড়ে বলেন কি বারে? বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করার জন্য কি করেছেন? সবাই বলেন না কি করেছেন? কি বারে? বলেন না কি করেছেন? মুখস্থ করে ফেলতে হবে, কি করেছেন? কি বারে? দেখেন, একটা হলো জন্মের তারিখ, আরেকটা হলো জন্মবার। যেমন ধরেন আজকে 4 অক্টোবর শনিবার, 2000 আল বালাগ তাফসির সংস্থার আজকের এই 40তম তাফসির বা 41তম তাফসির মাহফিল কি তারিখে হচ্ছে? 4 অক্টোবরে হচ্ছে। একটা হলো তারিখ, বার কি? শনিবার। তারিখ বছরে আসে একবার। বলেন তারিখ বছরে আসে, জোরে বলেন না, তারিখ বছরে আসে, বার সপ্তাহে আসে একবার। তারিখ বছরে আসে একবার, বার সপ্তাহে আসে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো জন্ম তারিখ। জন্ম তারিখ ধরেন 12 রবিউল আউয়াল। অনেক মত আছে, অনেক ইমামদের মতে বিশুদ্ধ মত হলো 8 তারিখ। আমি তারিখের ভিন্নতায় গেলাম না। ধরেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল প্রত্যেক বছরে আসে একবার। আর কি বারে জন্মগ্রহণ করেছেন? বার হলো সোমবার। সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই, কারণ তারিখ বছরে আসে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন উপলক্ষে রোজা রাখার জন্য নির্ধারণ করেছেন তারিখকে সোমবার। প্রত্যেক সপ্তাহে আসে একবার। মাসে যদি 4 সপ্তাহ হয় 4 বার আসে, 5 সপ্তাহ হলে 5 বার আসে। বছরে 52 থেকে 54 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের রোজা রাখতেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখকে কেন্দ্র করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম তারিখকে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালে আল্লাহ নবী রোজা রেখেছেন, আল্লাহ নবী দান করেছেন, আল্লাহ নবী ঈদ করেছেন, আল্লাহ নবী মিছিল করেছেন, আল্লাহ নবী গেট করেছেন। কিয়ামত পর্যন্ত একটা সহিহ হাদিস দেখানো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কেউ একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে? কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত, ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত। যে জন্ম তারিখ কেন্দ্র করে, আবার বলি কিয়ামত পর্যন্ত সময়, জন্ম তারিখকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে কিছু করেছেন, সাহাবায়ে কেরাম কিছু করেছেন, তাবিঈনগণ কিছু করেছেন। কিয়ামত পর্যন্ত সহিহ হাদিস দূরের কথা, একটা জয়ীফ হাদিসও দেখাতে পারবে? যেগুলো দেখাবে সব জাল। বর্ণনা যেগুলো দেখাবে সব কি? জাল। সিদ্দিক আকবরের নামে, উমর রাদিয়াল্লাহু তাআলার নামে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে, আলী রাদিয়াল্লাহু তাআলার নামে, এগুলো আগে আমরা যখন জাল বলতাম আমরা ওয়াহাবি নবীর দুশমন। আলহামদুলিল্লাহ এখন তাদের ভিতরে অনেক সচেতন আলিম তৈরি হচ্ছেন, তারাই বলতেছেন এগুলা জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের শুকরিয়া আদায় করেছেন কি দিয়ে? বারকে নির্ধারণ করে। এখন আপনার জন্য করণীয় কি? ওই যে বলেছিলাম ইত্তেবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার নবী যেভাবে তার জন্মদিন পালন করেছেন, ওইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য আমরা প্রস্তুত আছি না? নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন।